শাকিব খান ভাইয়া হচ্ছে যত দিন যাচ্ছে ওনার রূপ আরও বাড়ছে এবং তুফানের লুকস আউটস্ট্যান্ডিং। আমি ওনার অ্যাকচুয়ালি ওই লুকটা দেখার জন্য আমি হলে গিয়ে দেখার জন্য আমি কেন আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম স্টাররাও ওয়েট করছে ওনার মুভি হলে গিয়ে দেখবেন। উনি হচ্ছে আমাদের বাংলাদেশের শাহরুখ খান, উনি হচ্ছে আমাদের বাংলাদেশের টম ক্রুজ। তো তুফান নিয়ে আমি খুবই আগ্রহী। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এটা একটা বলবো যে একটা তুফান ক্রিয়েট করছে আমাদের মেগাস্টার শাকিব খান ভাইয়া, এবং শাকিব খানকে নিয়ে যতই বলবো ততই কম। আমি ওনার ক্রেজ আজকে সামনাসামনি প্রথমবারের মতন দেখলাম। ওনাদের সাথে বিভিন্ন ইভেন্টে দেখা হয়, ওনারা দেখা যায় যে তখন বিভিন্ন ইভেন্টে তো তখন আসলে কিন্তু বাইরের পাবলিকরা আসতে পারে না, ওটা অনলি ইনভাইটস থাকে। বাট আজকে উনি একটা পাবলিক জনতার আন্ডারে যখন আসলো আমি দেখলাম ওনার ক্রেজ, মানে ইটস আনবিলিভেবল। এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সো তুফান নিয়ে উনি অলরেডি ক্রিয়েটেড আ তুফান ইন হার্লেন স্টোর। আমার মনে হয় তুফান আরও এটার চেয়ে বেশি অ্যামেজিং হবে। হিরো, একজন হিরো রিয়েল এমনই হওয়া দরকার। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, উনি হচ্ছে আমাদের বাংলাদেশের শাহরুখ খান, উনি হচ্ছে আমাদের বাংলাদেশের টম ক্রুজ। তো ওনাকে নিয়ে আমি কি বলবো, তো ওনাকে নিয়ে আমি খুবই ছোট মানুষ, অনেক নগণ্য মানুষ। ওনাকে নিয়ে আমার বলতেও বারবার সবাই একই কোয়েশ্চেন্স করতেছে, বাট আমার কাছে মনে হয় আই এম টু লিটল ফর হেম। আমি এতটুকু বলতে পারছি ওনাকে নিয়ে, এটাই আমার জন্য যথেষ্ট। একটা ব্যাপার জানতে চাই, তার লুক শাকিব খানের এবং ডে বাই ডে তার চেঞ্জিং, মানে এই ব্যাপারটা আমি একটু আপনার কাছে জানতে চাই যে হার্লেনের প্রোডাক্ট নিয়ে কি উনি আরও বেশি সুন্দর হচ্ছে? আই এম শিওর ভাইয়া তো অবশ্যই ইউজ করেন, না হলে তো উনি হার্লেনের সাথে এত মানে ক্লোজলি এখানে উনি জড়িত হতেন না, উনি কন্ট্রাক্টেড হতেন না। তো আর শাকিব খান ভাইয়া হচ্ছে যত দিন যাচ্ছে ওনার রূপ আরও বাড়ছে এবং তুফানের লুকস আউটস্ট্যান্ডিং। আমি ওনার অ্যাকচুয়ালি ওই লুকটা দেখার জন্য আমি হলে গিয়ে দেখার জন্য আমি কেন আমার মনে হয় বাংলাদেশের ফিল্ম স্টাররাও ওয়েট করছে ওনার মুভি হলে গিয়ে দেখবেন। এবং তুফান নিয়ে কতটা আশাবাদী আপনার জায়গাতে? ইটস আ হিট মুভি, একদম স্ট্রেট কাট হিট মুভি। এটা নিয়ে আমার আর নতুন করে কিচ্ছু বলার নেই। উনি হিট, ওনার মুভি অবশ্যই হিট। এটা প্রিয়তমা রাজকুমারের চেয়েও বেশি হিট করবে ইনশাল্লাহ। আমরা 2-3 কোটি বা 4 কোটির একটা মুভি 400 কোটি মুভির সাথে তুলনা করছি, এটা ব্যাপারটাই তো অনেক বড় জিনিস, তাই না? অনেক বড় জিনিস। কবির সিং মুভিটা কিন্তু একটা মুভি অর্জুন রেড্ডি, একই ডিরেক্টর, হ্যাঁ, কিন্তু উনি তামিল মুভিতেও করেছে, কবির সিংও করেছে। আমরা ওটা সবাই অ্যাপ্রিসিয়েট করেছি, কারণ কি একই ডিরেক্টর। এখন যদি আমরা চেষ্টা করি বাইরের সাথে মিলায় বাংলাদেশে মুভিটা বানানো, এটাও তো আমাদের অনেক বড় পাওয়া। যে দুটা মুভির কথা বলা হচ্ছে আমি ওদের নাম নিয়ে প্রমোশন করব না, বিকজ ওটা আমার নট অফ মাই কনসার্ন। আমি ওই মুভির প্রমোশনাল পার্টনার না। আমাদের দেশের মুভিটাকে আমার মনে হয় আমাদের সাংবাদিক ভাইদের পজিটিভলি প্রমোট করেন যে না, আমাদের দেশে ডিফারেন্ট কিছু আসছে, ইন্টারন্যাশনালিও এটা এখন প্রচার করা উচিত যে ডিফারেন্ট কিছু। তো যতই কপি বলুক আমি তাও বলবো এটা কপি মুভি না। আমরা আগে দেখি মুভিটা, আমরা ওয়েট করি, তারপর না হয় সমালোচনায় যাই। থ্যাংক ইউ। জি, আজকে আমরা দেখলাম যে হার্লেনের অনুষ্ঠানের পরিমণি আসছে, সব আরো অনেকে আসছে। জি, অনেকে এসেছে। হ্যাঁ, কিন্তু এখানে অপবিশ্বাস ভূমি কেন আসে? এখন উপবিশ্বাস আপু আর বুবলি আপু কেন আসেনি, এটা আমার থেকে বেশি হার্লেনের যে ওনার বা হার্লেনের মার্কেটিং ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলে বেটার হবে। জাস্ট লাইক দেম, আই এম অলসো দেয়ার প্রমোশনাল পার্টনার। সোশ্যাল মিডিয়াতে আমি, ওনারা মিডিয়াতে, কিন্তু আমরা সবাই পার্টনার এবং যে যার জায়গায় কাজ করছেন। অপু বিশ্বাস দিদি কেন আসেনি, এটা তো আসলে কারণ ওনার সাথে আমার কোনো পার্সোনাল রিলেশন নেই যে আমি জানবো, তো নিশ্চয়ই কোনো কারণেই হয়তো বা আসেনি। আপনি, আমার মনে হয় এটা হার্লেন স্টোরে যে মার্কেটিং দেখছেন তাদেরকে জিজ্ঞেস করলে বেটার হবে। না, বিষয়টা হচ্ছে কি, আমরা এটা সচরাচর মানে ওই আর কি, এত বড় বড় সেলিব্রিটি আছে, তো ওনারও তো কম না, হ্যাঁ, সে অনুপাতে তো তাদের সাথে থাকা দরকার ছিল। সাধারণ দর্শক মনে করতেছে বুবলি আপু তো আমার মনে হয় হার্লেন স্টোরের সাথে মার্কেটিংয়ে আছে নাকি আমি খুব একটা শিওর না। অপু দিদি আছে, অপু দিদি কোনো কাজে হয়তো বা ব্যস্ত থাকতে পারেন, এই জন্যই আসেনি। এবং কেন আসেনি এটার পার্সোনাল জিনিসটা আমি জানি না। আমি উপর থেকে দেখছি জাস্ট লাইক আপনাদের মতন, আপনারাও দেখেছেন আসে নাই, আমিও দেখেছি আসে নাই। বাট এটা নিয়ে আসলে আমারও কোয়েশ্চেন করা কিছু না, এটা যে যার পার্সোনাল ব্যাপার, কাকে কখন ডেকেছে। এই যে আজকে আমাকে ডেকেছে, আমাকে কিন্তু গতকালকে ডাকেনি, ঠিক সেরকমই আর কি জিনিসটা।